আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে আপনাদের সামনে আমি একটি বড় ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন যাবতই ভিডিও করা হয় না। এগুলো আমি রমজানের আগে তৈরি করেছিলাম, তবে আজকে এগুলোকে ভয়েস দিলাম। এগুলো হচ্ছে পোয়া মাছ, আর এখানে আছে লাউ পাতা। আমরা পোয়া মাছ দিয়ে লাউ পাতার বড়া বানাবো। আপনারা কোন এলাকায় এগুলোকে কী নামে ডাকেন আমি জানি না। আর এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে খুবই পছন্দের একটা খাবার। এখানে আমি কিছু মশলা নিয়ে নিছি আদা রসুন পেঁয়াজ, এখানে কাঁচামরিচ, লাল কাঁচামরিচ আর সবুজ দুটোটাই নিয়েছি। এখন ধনিয়া পাতা ছাড়া বাকি যে মশলাগুলো আছে ওইগুলোকে আমি ব্লেন্ডারে পিষে নিলাম। যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নেবেন। তারপর এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য সরিষার তেল। এই সব কিছু দিয়ে মশলাটার সাথে এখন আমি দিয়ে দেবো মাছগুলো। এখানে আমি মাছগুলো দেওয়ার পরে এই মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। যেহেতু আমি কাঁচামরিচ দিছি তাই এখানে আমি গুঁড়ো মরিচটা একটু কম ব্যবহার করছি। তারপরে ধনিয়া পাতাগুলো একসাথে মিক্স করে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম। এগুলোকে মাখা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এক পিস লেবুর রসটা দিয়ে আবার এগুলোকে একটু মেখে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য, যাতে মশলাটা আর লেবুর রসটা মাছটার গায়ে ভালোভাবে প্রবেশ করতে পারে। তারপরে তো লাউ পাতাগুলো, আসলে বাজার থেকে লাউ পাতাগুলো যখন আনবেন তখন কিন্তু একটু নরম নরমই থাকে। ওই অবস্থায় পানিগুলো ধুয়ে ঝরিয়ে বানিয়ে নিলে দেখা গেছে হয়ে যাবে। আর যদি একটু পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু লাউ পাতাগুলো মোড়াতে একটু কষ্ট হয়ে যায়। তাই এগুলোকে সাথে সাথে ধুয়ে তারপরে মুড়িয়ে নেবেন, তাহলে খুব সহজেই মোড়ানো যাবে। এভাবে আমি একটা লাউ পাতা নিয়ে মাছগুলো দিয়ে ভিতরে মশলা দিয়ে নিলাম, তারপরে একটা মুড়িয়ে নিলাম। এভাবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো মাছ মোড়ানো হয়ে গেলে আমি এগুলোকে রেখে দেব এবং তারপরে এই প্রসেসিং শেষ হলে এগুলো ভাজার পালা, আমি চলে যাব চুলায়। এভাবে আমি অনেকগুলো মাছই রেখে, আপনারা যারা ফ্রোজেন করে রাখতে চান তারা এই অবস্থাও ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। যখন খেতে মন চাইবে এখান থেকে একটা বের করে ভেজে নেবেন, তাহলে হয়ে যাবে। তারপর চলে গেলাম চুলায়। প্রথমে আমি তেল দিয়ে দেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেলেই আমি মাছের লাউ পাতা দিয়ে পেঁচানো যে মাছটা রেখেছিলাম একে একে ওগুলো সবগুলোকে আমি দিয়ে দেব এবং এগুলোকে আমি মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ভাজবো। কারণ হাই হিটে ভাজলে দেখা গেছে পাতাটা পুড়ে যাবে, কিন্তু মাছগুলো হতে চাইবে না। তাই এগুলোকে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে গরম ভাত নিয়ে নিলাম, আর এটা আমার খুব পছন্দের একটি খাবার। আমি সাথে সাথে বসে গেলাম খেতে।